হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আপনাদেরকে সাথে আলোচনা করব 5 দিন বয়সে আমি যে রানীক্ষেত ভ্যাকসিন দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ভ্যাকসিন মেশানো হচ্ছে, সেই প্রসঙ্গে বিস্তারিত একটি ওভারভিউ করব। আমাদের এখানে 1000 বাচ্চা আছে, এগুলোকে আমরা ব্রুডিং ঘর থেকে ট্রান্সফার করে আমার বড় শেডে নিয়ে আসছি। তো আমরা আমাদের বাচ্চাগুলোর বয়স আজকে 5 দিন। তো আমরা এগুলোকে এখন রানীক্ষেত ভ্যাকসিন প্রয়োগ করতেছি। তো আপনারা দেখতেছেন যে আমার স্টাফ পানিতে ভ্যাকসিন মিশাচ্ছে। তো ভ্যাকসিনগুলো এখন আমাদের পানির পাত্রতে দিচ্ছে এবং এটা আমরা এখন কিছুক্ষণ পর বাচ্চাগুলোকে দিব। তো আমরা যেহেতু আজকে ভ্যাকসিন দিব, সেই জন্য এখন থেকে প্রায় আরও 1 ঘন্টা আগে আমরা পানির পাত্রগুলো তুলে নিয়েছিলাম, যাতে মুরগির পানির পিপাসা ভালো থাকে এবং ভ্যাকসিনগুলো তাড়াতাড়ি খেয়ে ফেলে। তো সেই জন্য আমরা 1 ঘন্টা পানিটা শর্ট রাখছিলাম। তো শর্ট রাখার পরে আমরা ভ্যাকসিনটা প্রয়োগ করে থাকি সবসময়। তো আমাদের এই বাচ্চার বয়সগুলো আজকে 5 দিন। যেরকম বর্ষাকাল, বাইরে একটু হালকা বৃষ্টি হচ্ছে, সেই জন্য আমাদের পর্দাগুলা একটু নামিয়ে রাখা হয়েছে। আর আমরা মোটামুটি তাপ রাখার চেষ্টা করছি। আমাদের হুবার থেকে পর্যাপ্ত পরিমাণে লাইটের ব্যবস্থা রাখছি, যাতে ঘর গরম থাকে। তো দেখেন যে বাচ্চাগুলোকে ভ্যাকসিনগুলো দিয়ে দেওয়া হয়েছে। বাচ্চাগুলো এখন ভ্যাকসিনের পানিগুলা খাচ্ছে। তো এরপরে আমরা দেখাবো আপনাদেরকে আমরা এই শেডটা আগের মুরগিগুলা সেল করে কীভাবে শেডটা রেডি করছি। এই প্রসঙ্গে বিস্তারিত ভিডিও লাস্টে বলবো। তো আমরা আমাদের আমাদের যে পাশে একটা ইউনিট আছে, ওখানে আমরা ব্রুডিং করি। ব্রুডিং শেষ করে আমরা এই বাচ্চাগুলোকে এখানে আমাদের বড় শেডে ট্রান্সফার করে থাকি। তো আমার এই বাচ্চাগুলো ছিল প্রবিটা লোমেন এ গ্রেডের বাচ্চা। তো আমাদের আজ পর্যন্ত 5 দিনে 5টা বাচ্চা মারা গেছে। কার্টুনে ছিল একটার মতো, আর বাকি 4টা দুর্বল বাচ্চা ছিল, ওরা মারা গেছে। তো আপনারা দেখতেছেন যে বাচ্চাগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ আছে, সবল আছে এবং খাদ্য পানি নিয়মিত খাচ্ছে। তো আমরা আজকে রাতে এগুলোকে লাইসোভিট দিব ভ্যাকসিনের পরে। তো দেখতেছেন আপনারা যে আমাদের ঘরটা আমরা কীভাবে রেডি করছি। যে আমরা প্রথমে এগুলোকে এই ঘরটা থেকে মুরগি সেল করার পর আমরা পানি এবং মাটি দিয়ে এটা একটা প্রলেপ দিয়েছি। তো এরপরে আমরা জীবাণুনাশক প্রয়োগ করছি, এরপরে আমরা চুন প্রয়োগ করছি। তো এই 3 ধাপে মোটামুটি আমরা ঘরকে রেডি করে থাকি। এছাড়া বাকি পানির পাত্র, ইট, অন্যান্য কিছুগুলো আমরা ধুয়ে ফেলি ডিটারজেন্ট দিয়ে এবং সম্পূর্ণ ঘরকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলি। তো দেখতেছেন আমার সেটটা যখন রেডি করা হয়েছিল বাচ্চা দেওয়ার আগে, তো এই অবস্থায় ছিল তখন ঘরটি। এরপর আমরা কাঠের গুঁড়াগুলা বিছিয়ে দিয়েছি। তো এখন যেহেতু বর্ষা মৌসুম, আপনারা দেখতেছেন তেমন কোনো রোদ ছিল না। তো আমাদের শেডটি মোটামুটি আমরা প্রায় 10 দিনের মতো খালি ছিল। এটা রেডি করা থেকে শুরু করে আজ পর্যন্ত বাচ্চা দেওয়া পর্যন্ত প্রায় 10 দিন খালি ছিল। আমাদের পাশের শেডটি এখন খালি। ওখানে আমাদের যে দেখতেছেন তখন আমাদের ব্রুডিং এরিয়া ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।